তখন জয়দেব গোস্বামী বললেন, ও চড়ুই পাখি, তুমি একবার করে নদীর জলে ঝাঁপ দাও, আর একবার করে ওই বৃক্ষের উপর উঠে জলটা ছাড়, তোমার মনের অভিপ্রায় কি? ছোট্ট চড়ুই বলে উঠলেন, আমার ইচ্ছা এই নদীর জলটা আমার এই চঞ্চুর অর্থাৎ ডানা দিয়ে আমি শুকিয়ে দেব। ছোট্ট চড়ুই পাখির প্রচেষ্টা দেখুন মা, নদীর জল নাকি তার এই ডানায় ভিজিয়ে গাছের ঘায়ে ধুয়ে শুকিয়ে ফেলে। তখন জয়দেব হাসতে হাসতে বললে, চড়ুই পাখি তুমি শান্ত হও, তোমার অতটুকু দুটো দুটো ছোট 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 ডানা, তুমি ওই দিয়ে নদীর জল শুকাতে পারো? বলে উঠলেন, হে কবিবর, তুমি বলছো তুমি বড় কবি, তুমি গীত গোবিন্দ রচনা করেছো, বলতে পারো এই গীত গোবিন্দ তুমি কি পূর্ণ রচনা করতে পেরেছিলে? ওমা, কি লিখতে পারিনি? ভগবানের শেষতম কথা যখন রাধারানী মান করেছিল, তার চরণ যুগল আমার ভগবান মস্তকে পেতেছিলেন। প্রেমময়ী রাধারানীর চরণ দুখানি মস্তকে নিয়েছিলেন, এই কথাটা তিনি লিখতে পারেননি কেন? তার মনে অহংকার ছিল, একজন পুরুষ হয়ে নারীর চরণ মস্তকে নেবে, আমার ভগবানের এত বড় অপবাদ লিখবো কি করে? কিন্তু তিনি ধরতে চান, তাকে তো ধরা দিতেই হয়। তাই ভগবান জয়দেবের রূপ ধারণ করলেন। জয়দেব যখন স্নান করতে গেল, বাড়িতে ফিরে এসে বলছে, পদ্মা। জয়দেবের স্ত্রীকে বললেন, পদ্মা তুমি আমার গৃহেতে স্নানের ব্যবস্থা করো, আমি গঙ্গা স্নান করবো না। গৃহেতে স্নান করে পদ্মার হস্তে সেবা করে বললো, আমি বিশ্রাম কক্ষে যাই, তুমি করো সেবা। ভগবানের প্রসাদ তিনি সেবা করতে চললেন। এদিকে ভগবান লিখলেন, দেখি পদবল্লভ মোদা। এইবার ভগবান আমার অন্তর ধ্যান হয়ে গেলেন। জয়দেব ফিরে এসে বলছে, পদ্মা তুমি এই এত বড় অপরাধ কখনো করনি, স্বামীর আগে তুমি সেবা করেছো না? স্বামী এখনই তুমি সেবা করেছো, তুমি বিশ্রাম কক্ষে গিয়েছো না, কখনো হতে পারে না। ওই চলো দেখি। যখনই জয়দেব নিয়ে গেলেন, দেখলেন না বিশ্রাম কক্ষে কেউ নাই, কিন্তু পদ্মগন্ধ সেই বিশ্রাম কক্ষে। আর তার সেই বাঁকা করে কালি দিয়ে লিখে গেলেন, দেহি পদবল্লভ মোরানো, তার গীত গোবিন্দ পূর্ণ করে দিয়ে গেলেন। জয়দেব বলে উঠলেন, পদ্মা তুমি বড় ভাগ্যবতী গো, ভগবানকে তুমি পেয়েছো, তার সেবা করেছো, তার প্রসাদ তুমি গ্রহণ করছো, দাও দাও এই প্রসাদ আমাকেও ভাগে দাও। তাহলে দেখেছেন মা, ভগবান ধরতে চাই, তাকে ধরা দিতেও। তাই এদিকে সেই ভগবানের শ্রেষ্ঠ লীলা, রাসলীলা শ্রবণ করলেন পরীক্ষিত মহারাজ। একদা একদিনে দুই দিন এমন করে 7 দিন উপস্থিত হলো। আর সেই 7 দিনের রাত্রে কি হলো? রাজা পরীক্ষিতকে দংশন করতে নাগকুলের তক্ষক রাজা গিয়ে দংশন করলেন পরীক্ষিতকে। আর তখনই পরীক্ষিতের মৃতদেহ নিয়ে, পরীক্ষিতের পুত্র ছিল তন্মেঞ্জয়, ওই তন্মেঞ্জয় বলে উঠলেন, আমার পিতার মৃতদেহ নিয়ে স্পর্শ করে বলছি, আজ থেকে সর্বকুল আমি করিব নষ্ট। ওমা, সর্বকুলকে নষ্ট করতে কি করলেন? এমন যজ্ঞ সৃজন করলেন, যজ্ঞের বেদিতে এমন মন্ত্র পাঠ করে যজ্ঞের আহুতি দেওয়া হচ্ছে, একটা একটা করে সর্প সবাই প্রাণ ত্যাগ করছে। এক এক করে যদি সবাই সর্প মারা যায়, তাহলে সর্পেদের মা আমি আগে কে বলেছি? কদ্রু। কদ্রুর বংশধর বিনাশ হয়ে যাবে। তাই কদ্রু বলেছিল, হে প্রতিদেবতা, কশ্যপমুনিকে বলেছিল, প্রতিদেবতা এমন যজ্ঞ করো যে যজ্ঞে আমার সর্বকুল রক্ষা হয়। আর সেই যজ্ঞের কুশপাত্রে এসেছিল ডিম্ব, মহাদেবের মহাবীর্য। যখন তিনি যজ্ঞে আহুতি দিয়েছিলেন, 9 বছরের কন্যা সৃজন হয়েছিল পদ্মাবতী মনসা। তাই পিতার কাছে শুনেছে মাতৃকুল রক্ষা করতে হবে। তাই 9 বছরের কন্যা প্রস্তুত হলেন মা দুর্গার কথায়, আমি বিবাহ করবই মুনিবর। আর মুনিবর তার পিতৃকুল অর্থাৎ পিতা পিতামহ নরকে না যাওয়ার জন্য তিনি তার বার্ধক্যকালে বিবাহ করেছেন।